যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে প্রথম দফার আলোচনা শেষ হলেও থামেনি কথার লড়াই। ইরান এখনও দাবি করছে বিক্ষোভে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ অবস্থায় আগামী সপ্তাহে দ্বিতীয় রাউন্ড আলোচনার অপেক্ষায় তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ভয় পায় না ইরান। আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই। আলোচনায় যুক্তরাষ্ট্রকে এটাই বলেছি, ইরানের বহিরাগত হুমকি, চাপ প্রতিহত করার শক্তি আছে। তারা আমাদের পারমাণবিক শক্তিকে ভয় পায়। এই অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন আমরা ভয় পাই না। চ্যালেঞ্জ করা হলে আমরা যুদ্ধে প্রস্তুত। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওমানে অনুষ্ঠিত আলোচনাকে অগ্রসরমূলক পদক্ষেপ আখ্যা দেন পেজেশকিয়ান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু কার্যালয় জানায়, এ সফরে ট্রাম্পের সঙ্গে ইরান প্রসঙ্গে আলোচনা করবেন নেতানিয়াহু। শনিবার ইরানের দক্ষিণ উপকূলে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী পরিদর্শন করেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। এদিকে তেহরানের শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অপরাধের উদ্দেশ্যে একত্রিত হওয়া এবং যোগসাজশের দায়ে 6 বছর ও প্রচারণামূলক কর্মকাণ্ডে আরও 1.5 বছরের কারাদণ্ড দেয়া হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।